আমরা আল্লাহ তাআলার হামদ শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা প্রকাশ করব, সেটা সিজদার মাধ্যমে হতে পারে, সলাতের মাধ্যমে হতে পারে, সেটা কিভাবে আমরা করব? ধন্যবাদ। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু তার অবারিত নেয়ামত দিয়ে ঢেকে রেখেছেন, জি, জি। এজন্য তার বিপরীতে আমরা তো আল্লাহকে দেওয়ার মতো কিছু নাই। তা আমরা দেব হামদ, আমরা দেব শুকর, আমরা তার ইবাদত করব। হামদ হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় একটি বিষয়। এজন্য পবিত্র কোরআন মাজিদের প্রথম সূরার প্রথম শব্দ, সূরাল ফাতিহার প্রথম শব্দ জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য নিবেদিত। আর আল্লাহ নিজে প্রশংসা শুনতে খুব ভালোবাসেন। আল্লাহর যে সমস্ত নাম আছে তার মাঝে একটা কিন্তু মুতাকাব্বির, আল্লাহর নিজে অহংকারী, এবং এটা আল্লাহর জন্যই মানায়। কারো জন্য নয়। অহংকার করার মতো যত গুণাবলী থাকা উচিত সবটা শুধু আল্লাহর মাঝেই তো আছে, জি, জি। এবং আমাদের যা আছে সবটা কিন্তু আল্লাহর। এই জন্য এত কিছু দিলাম আর তুমি আমাকে আলহামদুলিল্লাহ বলবে না, তাহলে অতটুকু দাবি আল্লাহ করতেই পারে। করতেই পারে। তাই মানুষ যখন প্রশংসা করে আল্লাহ খুব খুশি হয়, এবং আল্লাহর বড়ত্বের প্রকাশ হয় অহংকারের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর যে প্রথম নির্দেশনাগুলো ছিল তার মাঝে কিন্তু ইকরা নাজিল হওয়ার পরে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে আপনি বড়ত্ব ঘোষণা করেন। তা হামদের মাধ্যমে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হচ্ছে। এই প্রশংসা আমরা বিভিন্নভাবে করব। একটা হলো কাউলান, মৌখিক, একটা আমালান বা ফেইলান, কর্মগত। মৌখিক প্রশংসা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই জাতীয় শব্দ দিয়ে জি। আমরা যত পারি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব। তবে আলহামদুলিল্লাহ শব্দটা খুব পারফেক্ট শব্দ, খুব দামি শব্দ। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কিন্তু রাসূলকে তাসবিহর সাথে হামদ যোগ করতে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, যে আপনি তাসবিহ পড়ুন রবের প্রশংসা সহ সাথে। তাই মানুষ যখন আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ খুব খুশি হন যে বান্দা আমাকে প্রশংসা করেছে। আমরা যত পারি বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ব। আরেকটা হলো আমালান, ফেইলান, আল্লাহকে শুকরিয়া করা, সেজদা দিয়া, ধৈর্য ধারণ করে, নফল রোজা রেখে, সাদাকা করে, এই সবটাই হচ্ছে আল্লাহর প্রশংসারই অংশ, আল্লাহর প্রতি বিনয় প্রকাশের অংশ, শুকরিয়া প্রকাশের অংশ। আর যে মানুষ যত বেশি আল্লাহ শুকরিয়া করে আল্লাহ তার নেয়ামত তার প্রতি আরো বাড়িয়ে দেন। এই জন্য তিনি কোরআন মাজিদে কি বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আসলে আমরা যদি আল্লাহ শুকরিয়া করি লাভটা কিন্তু আল্লাহর না, আল্লাহর লাভ লস নাই, বরং লাভটা আমাদেরই লাভ। এই জন্য তিনি বলছেন তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আমি আরো বাড়িয়ে দেব। তাই মানুষ পেয়ে না পেয়ে, খেয়ে না খেয়ে, খুশিতে দুঃখে সবসময় যদি আলহামদুলিল্লাহ বলতে পারে তার নেয়ামতের অভাবই হবে না। আল্লাহ তাআলা তার কৃতজ্ঞ বান্দাদেরকে বেশি পছন্দ করেন। কোরআন মাজিদে শাকিরিনদের ব্যাপারে, কৃতজ্ঞদের ব্যাপারে তিনি অনেক আয়াত নাজিল করেছেন, এবং আমাদেরকে শাকিরিন হওয়ার জন্য তিনি অনেক আয়াতে নির্দেশনা দিয়েছেন। তাই যত বেশি পারা যায় অভিযোগ না করে আলহামদুলিল্লাহ পড়া। আসলে কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ তখনই মানুষের অন্তরে বেশি বেশি উদয় হবে, মুখ থেকে বের হবে, যখন সে প্রাপ্তির হিসাব করবে, হিসাব করবে না, যখন সে প্রাপ্তির হিসাব করবে। আসলে মানুষ যখন পাওয়ার হিসাব করে না পাওয়ার দুঃখ ভুলে যায়, কারণ আমি জীবনে কি না পেয়েছি। আল্লাহু আকবার। আমরা যদি রাতের বেলায় কোনো এক রাত না ঘুমাইয়া থাকি, মাথা ব্যথা ছিল, সবাইকে বলে বেড়াই, আর গত মাসের 29 দিন যে ঘুমালাম, ব্যথা যে ছিল না, ওটা আল্লাহকে কতদিন কৃতজ্ঞতা জানালাম। জি জি। আমরা একটু হলেই বলি অভিযোগ, আরে এটা নাই ওটা নাই, কিন্তু কি যে আছে। একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা অথবা একজন ভিক্ষুক ধরেন, ওরা কিন্তু বেশি প্রশ্ন করে বা অভিযোগ করে যে আমার কিচ্ছু নাই, ভিক্ষা করি, আমি রিক্সা চালাই। মানুষ তো এরকম অভিযোগ আসে। জি জি। কারণ পাজারো জীব যখন পাশ দিয়ে চলে যায় তখন তো তার কষ্ট হয় যে আমি রিক্সা চালাচ্ছি, পাজারো জীবে হাঁকছে। আমি যদি তাকেও বলি, প্রিয় ভাইটি, আপনার দুটা চোখের দাম কত, দুটা কিডনির দাম কত, আপনার যে ফুসফুস নিয়মিত বাতাস পাস করছে আর ছাড়ছে, এটার কাজ যদি বন্ধ হতো, অক্সিজেন আপনি হাসপাতাল থেকে কিনে নিতেন, তাহলে আপনার বিল দিতে হতো প্রতি মাসে কত। এইভাবে যদি আমরা পাওয়ার হিসাব শুরু করে দিই, সারাক্ষণ সেজদায় পড়ে থাকলে আল্লাহর কৃতজ্ঞতা শেষ হবে না। আল্লাহ এটাই বলছেন, ইন তাআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
তোমরা আল্লাহর নেয়ামত যদি গণনা করে গুনতে শেষ শুরু করতে করো, পারবে না। তুমি কোনোদিন শেষ করতে পারবে না। এই জন্য আমরা আসলে আলহামদুলিল্লাহ বারবার বলা উচিত, সবসময় বলা উচিত। হ্যাঁ, হারানোর পরও আলহামদুলিল্লাহ বলা যায়। একটি হাত চলে গেল অ্যাক্সিডেন্ট করে, সে যদি তাকায় দেখে আরেকটি হাত তো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে দুটি নিতে পারতেন। দুটি নিতে পারতেন। একটি সন্তান চলে গেল, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ চাইলে বাকি সন্তানও নিতে পারতেন। আর একসাথে দুটোই মরে গেল, আছে দুইটা, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ চাইলে আপনাকে নিঃসন্তান বানাতে পারতেন, আপনাকেও নিয়ে যেতে পারতেন। প্রিয় নবীজির জন্য বলছেন, যখন কোনো মানুষের সন্তান মারা যায় আর তখনও সে আল্লাহর প্রশংসা করতে পারে, ইস্তেরজা পড়তে পারে, হাম পড়তে পারে, ফেরেশতা আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করে, মাযা ক্বালা আবদি, আমার রব তুমি যখন তার কলিজার টুকরা সন্তানকে কেড়ে এনেছো তার কোল থেকে, আমার বান্দা তখন কি বলেছে? রব প্রশ্ন করেন, তখন ফেরেশতা জবাব দেয়, হামেদাকা ওয়াস্তারজাআকা, সে তোমার ইস্তেরজা পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ বলে কি তার সন্তান কেড়ে এনেছো আর সে আলহামদুলিল্লাহ বলেছে? যাও যাও, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আমার প্রশংসা করার কারণে, জান্নাতে তার জন্য একটি বাড়ি বানাও আর বাড়ির গেটে লিখে রাখো প্রশংসার বাড়ি। সুবহানাল্লাহ। এই জন্য আসুন বেশি বেশি হামদ পড়ি, আলহামদুলিল্লাহ।